যুক্তরাষ্ট্রের নিবন্ধিত পুষ্টিবিদ এবং সিনসিনাটিতে অবস্থিত সাউন্ড বাইটস নিউট্রিশনের প্রতিষ্ঠাতা লিসা অ্যান্ড্রিউস বলেন, প্রক্রিয়াজাত মাংস আর সাধারণ মাংসের মধ্যে তফাৎ হলো তা জীবাণুমুক্ত করা হয়েছে, মেশানো হয়েছে লবণ, বাষ্প প্রয়োগ করা হয়েছে এবং তাতে দীর্ঘদিন খাওয়ার যোগ্য রাখার উদ্দেশ্যে প্রিজারভেটিভ মিশিয়ে কৌটাজাতকরণ করা হয়েছে। কিমা, সালামি, স্টেক, পেপেরোনি, বেকন ইত্যাদি। এটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং উপকারিতাও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতিকরের দিকটাই বেশি। অন্যদিকে মুরগির মাংস খেতে আমরা সবাই পছন্দ করি। গরু ও খাসির মাংসের চেয়ে সস্তা মাংস, ত্বক ও শরীরের জন্য স্বাস্থ্যকর উপাদানে ভরপুর বলে এর চাহিদাও বেশি। দোকানে নাগেটস তৈরি করা হয় মাংসের উচ্ছিষ্ট অংশ দিয়ে, এজন্য শরীর ভালো রাখার জন্য ঘরে বানানো নাগেটস খেতে পারেন। এটি বেশ উপকারী। এতে প্রচুর পরিমাণে চর্বি রয়েছে, এর ফলে শরীর কিছুটা ফুলে যেতে পারে। যারা মোটা হতে চান তারা নাগেটস খেতে পারেন। যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তাদের না খাওয়াই ভালো। এটি খেলে হাড়ের ক্ষয় কমাতে সাহায্য করে, আমিষজনিত পুষ্টিহীনতা থেকেও রক্ষা করে। সুতরাং প্রোটিনের উৎস হিসেবে মাংস অবশ্যই গুরুত্বপূর্ণ। মাংসের সঙ্গে আপনার শরীরে ঢুকছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট প্রবেশের কারণে কেবল যে মোটা হওয়ার আশঙ্কা বেড়ে যায় তা নয়, বেড়ে যায় ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকিও। এক্ষেত্রে দিনে 65 গ্রামের বেশি মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমি আমার জামাইকেই বোঝাইতে পারি না। সবসময় মাংস না খেয়ে মাংসের বদলে নজর দিন ফলমূল, মাছ, শাকসবজি, তাজা এগুলোর দিকেও। প্রক্রিয়াজাত না হলেও লাল মাংস পরিমাণে কম খাওয়াই সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী। তবে সাদা মাংস যেমন মুরগির মাংস খাওয়ার সঙ্গে এমন কোনো ঝুঁকির সম্পর্ক নেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্যের অধিকারী হন সবাই, দোয়া করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।